হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফার্নিচার লাইফ। এখানে আমি আপনাদেরকে স্পেশাল একটা গরম মশলার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনাদের এই ঈদে বা পুরা বছরই খুবই কাজে আসবে। তার জন্য আমি নিয়েছি এখানে জয়ফল, জয়ত্রী, শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা সব, সাদা গোলমরিচ 2 টেবিল চামচ, কালো গোলমরিচ 2 টেবিল চামচ, দারচিনি, লং নিয়েছি 2 টেবিল চামচ, পোস্তা দানা নিয়েছি 2 টেবিল চামচ, বাদাম নিয়েছি 50 গ্রামের মতো, ধনে নিয়েছি 4 টেবিল চামচ। বাদামটা এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দুটো মিলিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি যেটা নিয়েছি 2 টেবিল চামচ, কাবাব চিনি নিয়েছি 1 চা চামচ। তারপর আমি এখানে স্টার নেচ নিয়েছি কয়েকটা, জয়ফল নিয়েছি 3টা আর অর্ধেক, আর এখানে আমি বড় এলাচ নিয়েছি প্রায় 8-10টার মতো, ছোট এলাচ মানে সবুজ এলাচগুলি নিয়েছি 50 গ্রাম, দারচিনি নিয়েছি 50 গ্রাম, শুকনো মরিচ নিয়েছি 50 গ্রাম, তেজপাতা নিয়েছি 8-10টা। এভাবে আমি সব মশলাগুলি নিয়েছি। নিয়ে ভালো করে দেখুন কিভাবে ধুয়ে একটা পেপারে বিছিয়ে রেখেছি, টিস্যু দিয়ে মুছে নিয়েছি। সাথে সাথে আমি পানিতে ভিজিয়ে রাখিনি, জাস্ট দিয়ে একটু করে কষলিয়ে ধুয়ে সাথে সাথে পানি ঝরিয়ে ফেলেছি, কারণ এগুলির ভিতরে পানি ঢুকে গেলে ফুলে যাবে এবং শুকাতে বহু সময় লাগবে। যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন ভালো করে। আর ঘরে মশলা বানানোর উপকারিতাও শুধু একটাই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মতো নিজের মতো করে মশলাগুলি আপনি তৈরি করতে পারেন। আর বাজারের কেনা মশলা পরিষ্কার করে ধোয় কি না ধোয় আমরা তো আর জানি না, তাই আমাদের ঘরে বানালে সবসময় সেফ এবং নিজের কাছে একটু ভালো লাগে। তো আমার এখানে রোদে দেওয়ার ব্যবস্থা নেই, তাই আমি সাথে সাথে ধুয়েই উঠিয়ে ফেলেছি এবং পেপারে বিছিয়ে টিস্যু দিয়ে মুছে একটু ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দিয়েছি। একটা প্যানকে চুলায় গরম করে একদম ডিম করে রেখেছি। কিছুক্ষণ পর পর আপনারা খেয়াল করুন, আমি এটাকে আস্তে আস্তে করে মেলে দিয়েছি খোলায় এবং নেড়ে নিচ্ছি। এভাবে অল্প আছে, একদম ডিম আছে, যদি আপনারা এই মশলার উপকরণগুলি ভেজে নেন তাহলে মশলাটার ভিতর থেকে মুচমুচে হবে এবং খুব সুন্দর স্মেল থাকবে, আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবং অ্যারোমাটাও নষ্ট হবে না। আর আমি জয়ফলগুলি কিন্তু গোটা আপনারা দেখেছেন, আমি জয়ফলগুলিকে ধোয়ার পরে একটু ছেঁচে তারপরে দিয়েছি ভেঙে, যেন ভিতরটা সুন্দর করে মুচমুচে হয়। আর এভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে আপনারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই জিনিসটা করবেন। কোনোভাবে এখানে আগুন তাপ যেটাই বলুন আপনারা বাড়িয়ে দিতে পারবেন না, এটা খুবই কম আঁচে আস্তে আস্তে করে করতে হবে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস দিয়ে অন্যের সাথে শেয়ার করবেন। আশা করি এটা সবারই অনেক কাজে আসবে। এটা আসলে একটা স্পেশাল অথেন্টিক মশলা। এই মশলাটা আপনার সারা বছর বিরিয়ানি হোক, কাবাব হোক, যে কোনো কাজে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এটা খুবই একটা ভালো এবং খুবই একটা সুস্বাদু করে খাবারকে এই মশলাটা। তো আমি সবসময় কি বানিয়ে রাখি এভাবে, আমি পুরা 1 বছর চলে যায় আমার বানিয়ে রাখলে, সুন্দর করে এয়ারটাইট বয়মে আমি রেখে দিই।
এখানে দেখুন আমি মশলাটা গরম অবস্থায় করিনি। অ্যাটলিস্ট আপনারা মশলাটা 60% ঠান্ডা হলে তারপরে করবেন। একেবারে ঠান্ডা অবস্থায়ও আমি করতে সাজেস্ট করব না, কারণ হালকা গরম থাকতে করলে হয় কি জিনিসটা তাড়াতাড়ি ভাঙে। আর আমি এখানে একসাথে ব্লেন্ড করি না, আপনারা দেখেন কতক্ষণ থামিয়ে থামিয়ে ব্লেন্ড করেছিলাম। তারপর ব্লেন্ড করার পর আমি ভালো করে চেলে নিচ্ছি যেন এতে কোনো লাম্পস বা কোনো ছোবা টাইপের কিছু না থাকে। দেখুন কি সুন্দর ফাইন একটা কালার এসছে গরম মশলার। এখানে যদি আমি এটা একটু অসাবধানতা হয় তাহলে পুড়ে কালো হয়ে যেত জিনিসটা। এই যে দেখুন কতগুলি মশলার ধনের যত মশলা আছে তেজপাতা সব ছোপা বেরিয়েছে, এগুলি আমি রেখে দেব। আর এখানে এই ছোবা এই মশলাগুলি আমি এখন একটা শুকনো বয়মে পানির সংস্পর্শ ছাড়া একেবারে রোদে শুকানো আপনারা একটা এয়ারটাইট বয়মে এটাকে সংরক্ষণ করবেন। সারা বছর আপনারা এভাবে রেখে খেতে পারবেন। আমি এভাবে আমার পুরা কোরবানির ঈদের আগে আমি সবসময় করা হয়, করে আমি পুরা বছর ভরে এই মশলাটা ব্যবহার করতে পারি আমার প্রতিটা খাবারের মধ্যে। রিচ ফুড যা হয় তো খুবই ভালো এবং সুন্দর সুস্বাদু হয় খাবারগুলা। অবশ্যই আপনারা এভাবে সংরক্ষণ করবেন এবং বানিয়ে রাখবেন।